আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তো তোমাদের কিন্তু আগামীকাল থেকে চতুর্থ পর্যায়ের আবেদন শুরু হইতেছে ভাইয়া। এখন সব থেকে বড় কথা হইতেছে এই চতুর্থ পর্যায়ের আবেদন কতদিন পর্যন্ত থাকবে, এর পাশাপাশি তুমি যে কলেজে ভাইয়া আবেদন করবা সেই কলেজে কতটি আসন সংখ্যা ফাঁকা আছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে। এখন তুমি চতুর্থ পর্যায়ের আবেদন করতেছো, ঠিক আছে, এটা আমি মানলাম। এখন চতুর্থ পর্যায়ে আবেদনের জন্য তুমি যদি না জানো যে তুমি যে কলেজে চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করবা সে কলেজে কি আদৌ সিট ফাঁকা আছে নাকি নাই, যদি সিট ফাঁকা না থাকে তাহলে তো ভাই তোমাকে কোনোভাবেই সে কলেজে অ্যাডমিট করাবে না। আর যদি ভাইয়া সিট ফাঁকা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভর্তি হইতে পারবা। তো এটা অবশ্যই জানা জরুরি, তুমি যে কলেজে ভর্তি হবা সে কলেজে কি আসলে সিট ফাঁকা আছে নাকি নাই। এবং এটাও তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবা যে কারা এই চতুর্থ পর্যায়ের আবেদনটা করতে পারবে। তো বেসিক্যালি অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছিল যে ভাই আমি একটা কলেজে ভর্তি হয়েছি এবং আমি চাইতেছি যে ভর্তিটা বাতিল করে আমি আবার চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবো। আবার অনেকে বলতেছে আমি একটা কলেজে নিশ্চয়ন করছি কিন্তু ভর্তি হয় নাই, এখন আমি কি চাইলে সেই নিশ্চয়নটা বাতিল করে কলেজের মধ্যে ভর্তি হতে পারবো? তো সব কিছুর সমাধান আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সরাসরি একটা নোটিশ দেখা দিয়েছি যেটা শিক্ষা বোর্ড থেকে আসছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 2025-2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। ওকে, তো শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষণের আবেদনের প্রেক্ষিতে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে হবে। এখানে কিন্তু ভাই বলে দিছে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ কিন্তু ভাই 10টি। এখন তুমি যদি সর্বনিম্ন 5টি দাও, তোমার একটা কলেজে আসে না, সেক্ষেত্রে অন্য কলেজে যে আসনটা ফাঁকা আছে সেক্ষেত্রে চলে আসতে পারে। এখন ধরো তুমি বাড়াই দিছো, বাড়াই দিলে একটা সুবিধা কি, যেকোনো না যেকোনো একটা কলেজে আসবে, কিন্তু কমাই দিলে সেক্ষেত্রে আসার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে তোমার দেখবা 1 বছর লস হয়ে যাবে। তো তোমরা এই কাজটা কখনোই করবে না। তোমরা আবারও তোমাদের পছন্দ অনুযায়ী 10টা ভালো ভালো কলেজ চয়েস দিবে। ওকে, যেটা তোমার পয়েন্ট অনুযায়ী তোমার মানে মনে হয় যে তোমাকে নিশ্চয়ন করবে বা তোমাকে ডাকবে। ওকে, তো এখানে বলছে যে 2025-26 শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, মানে যারা চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করতে পারবে, 1 নাম্বার হইতেছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি, একমাত্র তারা আবেদন করতে পারবে। মানে যারা আবেদন করে নাই বা আবেদন করেও তৃতীয় পর্যায়ের আবেদন করেও তারা কলেজ সিলেকশন করতে পারেনি, তারা এই চতুর্থ পর্যায়ের আবেদনটা করতে পারবে। এরপর 2 নাম্বার হইতেছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি। এইরকম কথা কিন্তু আমাকে অনেকে ভাই বলছে যে আমি এই কলেজে নিশ্চয়ন করছি কিন্তু যে ডেটটা দিছিল 14 তারিখ পর্যন্ত আমি ওই 14 তারিখ ভর্তি হতে পারিনি, এখন আমি সেক্ষেত্রে কি করব? তো যারা এই প্রশ্নটা করছো অবশ্যই উত্তরটা পেয়ে গেছো, তোমরা কিন্তু ভাই চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবা। তো এখানে যে কথাগুলো বলছে এর বাইরে কিন্তু তুমি চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবা না। ওকে, এখন তোমাদের তারিখটা বলে দিই। চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ হইতেছে তোমাদের রবিবার 21 তারিখ থেকে শুরু হবে। 21 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল। আজকে ভিডিওটা মেক করতেছি আজকে 20 তারিখ, কালকে 21 তারিখ, কালকে থেকে তোমাদের চতুর্থ পর্যায়ের আবেদন শুরু, ঠিক আছে? এবং চতুর্থ পর্যায়ের সর্বশেষ আবেদনের ফল প্রকাশ মানে আবেদন 21 তারিখ থেকে শুরু হবে, শেষ হবে কত ভাই? 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ সোমবার রাত 10টা পর্যন্ত চতুর্থ পর্যায়ের আবেদন শেষ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সময় তোমরা একদিন পাবে মাত্র, 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, ঠিক আছে? এবং সর্বশেষ যে ফলটা প্রকাশ করবে সেটা হইতেছে ভাই 24 তারিখ, অর্থাৎ এখানে ভাই একদিন গ্যাপ। 24 তারিখ রাত 8টার মধ্যে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এবং চতুর্থ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন, তুমি ধরো তোমার কলেজটা আসছে তোমার 25 তারিখ বৃহস্পতিবার থেকে 26 তারিখ শুক্রবার 8টা পর্যন্ত, এই তারিখের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে। ওকে, এবং কলেজ ভর্তি হতেছে 28 তারিখ রবিবার থেকে 29 তারিখ, অর্থাৎ এখানে কিন্তু একদম সময়সীমা কম, ভাবে অবহেলা করা যাবে না। এখন তোমাকে দেখাবো ভাইয়া যে চতুর্থ পর্যায়ের আবেদনের জন্য তুমি যে কলেজে ভর্তিছো, তো সেই কলেজের মধ্যে
কতটি আসন ফাঁকা আছে। এখানে কিন্তু সবার থেকে ক্রোম ব্রাউজার আছে মোবাইলের মধ্যে, গুগল ক্রোম ব্রাউজার বা এমনিতে যে কোনো ব্রাউজার, সেখানে গিয়ে তোমরা জাস্ট সার্চ করবে কি এক্সআই কলেজ অ্যাডমিশন। ওকে, এখানে প্রথমে যেটা আসবে, এখানে প্রথমে যেটা আসবে সেটাতে তোমরা ক্লিক করবা। এখন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবা, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবা যে কলেজ ওভারভিউ, এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর তুমি যে বোর্ডের স্টুডেন্ট বা তোমার থানার যে জেলার, তুমি যে জেলার অধীনে আসো সেই জেলা, তুমি যে কলেজের মধ্যে ভর্তি হইতে চাইতেছো ভাইয়া সেগুলো সিলেক্ট করবা। ধরো আমি রাঙ্গামাটিতে থাকি, আমি রাঙ্গামাটির কোনো কলেজ নিয়ে দেখবো। ধরো আমি বোর্ড বোর্ড হইতেছে, আমার বোর্ড হইতেছে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম। এরপর জেলা, জেলা হইতেছে কত, এখানে একটু, জেলা হইতেছে রাঙ্গামাটি। ওকে, এরপর থানা, থানা হইতেছে কি ভাইয়া, এখানে থানা রাঙ্গামাটি সদর। ওকে, দিয়ে দিবার পর এই যে এখানে কলেজ, তারপর তোমার কলেজটা সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি এখানে একটু রোটেট করে দিই যাতে তোমাদের বুঝতে এটা সুবিধা হয়। এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কলেজ এখানে রাঙ্গামাটি সদর দেওয়ার পর রাঙ্গামাটি সদরের মধ্যে যতগুলো কলেজ আছে সেগুলো কিন্তু চলে আসছে। এখন আমি রাঙ্গামাটি পাবলিক কলেজ দিয়ে এটা আমরা দেখবো। এখন এখানে লেকার্স পাবলিক আছে, আমি শুধু দেখবো রাঙ্গামাটি পাবলিক কলেজ। এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কিন্তু ভাই চলে আসছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে শিফট ডে এবং ভার্সন বাংলা, বিভাগ হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক। মানবিকের মধ্যে তোমার সর্বোচ্চ 2.25 লাগবে এবং বিশেষ কোটা এখানে নাই। এবং এর পাশাপাশি এখানে প্রায় আরো 150টা সিট খালি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বরাদ্দযোগ্য আসন সংখ্যা 150, অর্থাৎ মানবিকের মধ্যে 150টা আসন সংখ্যা ফাঁকা আছে। এরপরে শিফট 2 অর্থাৎ বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে ভাই তোমার ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষার মধ্যে এখানে 2.25 লাগবে। এর বরাদ্দ আসন সংখ্যা হিসেবে 85টা, অর্থাৎ মানবিকের মধ্যে ছিল ভাই কত 150 এবং ব্যবসা শিক্ষার মধ্যে হচ্ছে ভাই 85। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ভাই সিট খালি আছে রাঙ্গামাটি পাবলিক কলেজে। ভর্তি হওয়ার আগে মানে যখন তোমরা আবেদন করবা, আবেদন করার আগে অবশ্যই তোমরা এটা চেক করবা। চেক করলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কোন কলেজে কতটা আসন ফাঁকা আছে। আজকের মতো এতটুকু ভাইয়া, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।